Hello everyone and welcome to English tutorial by SB. I am Shraboni, your online English guide. আজকে আমরা এমন 10টা ইডিয়ামস শিখব যেগুলো আমরা ডেইলি লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি এবং এই 10টা ইডিয়াম ইকুয়ালি কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাই আজকের এই ভিডিওটা যারা স্পোকেন ইংলিশ শিখছো তাদের জন্য তো ইম্পর্টেন্ট বটেই, তার পাশাপাশি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদের প্রিপেয়ার করছো তোমাদের জন্য এই ভিডিওটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও, ওয়াচ টিল দি এন্ড। আজকের ফার্স্ট ইডিয়ামটা হলো উইথ ফ্লাইং কালার্স। ফ্লাইং কালার্স, কালার্স তো আর ফ্লাই করে না। কালার্স মানে হচ্ছে এখানে নাম্বারস হতে পারে বা ইউ হ্যাভ ডান সামথিং সাকসেসফুলি। উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে উইথ ডিস্টিংশন, মানে খুব ভালোভাবে স্ট্যান্ড করা বা নাম্বার পাওয়া কোনো একটা এক্সামে, অর সাকসেসফুলি মানে সফলভাবে কিছু করা বা কিছু করে ফেলা। ঠিক আছে, তো উইথ ফ্লাইং কালার্স আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব দেখে নাও। হি পাসড হিজ টেস্টস উইথ ফ্লাইং কালার্স মানে তার টেস্টগুলো, তার এক্সামগুলো সে খুব সাকসেসফুলি পাস করে গেছে বা খুব সুন্দর নাম্বার পেয়ে খুব ভালোভাবে স্ট্যান্ড করে সে তার টেস্টগুলো ক্লিয়ার করেছে। তাহলে বোঝা গেল উইথ ফ্লাইং কালার্সের অ্যাকচুয়াল মিনিংটা কি। চলো এবার দেখে নিই পরের ইডিয়ামটা। পরের ইডিয়ামটা হলো পুট অন আইস। আইস মানে বরফ, পুট অন মানে কারোর ওপর রাখা, কোনো কিছুর ওপর রাখা। তো কারোর ওপর যদি আমরা বরফ রাখি সেটা তো ফ্রিজ হয়ে যায় না, মানে একদম জমে যায়। সো একদম ওই রকম টাইপেরই একটু মানেটা। পুট অন আইস মানে হচ্ছে পোস্টপোন করা, কোনো কিছু পোস্টপোন করা বা ডিলে করা। পোস্টপোন মানে আমরা জানি সেটাকে স্থগিত করে দেওয়া, ডিলে মানে কি দেরি করা। তো পুট অন আইস মানে হচ্ছে পোস্টপোন অর ডিলে। চলো সেন্টেন্স আমরা কিভাবে ব্যবহার করব। বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে উই পুট আওয়ার ট্যুর অন আইস, আমরা কি করেছিলাম, আমাদের ট্যুরটাকে ডিলে করে দিয়েছিলাম বা স্থগিত করে দিয়েছিলাম। সো বিকজ অফ হিজ ইলনেস উই পুট আওয়ার ট্যুর অন আইস। নেক্সট ইডিয়ামটা কি, সিট টাইট। সিট টাইট মানে কি, ওয়েট পেশেন্টলি। পেশেন্টলি মানে খুব ধৈর্য ধরে অপেক্ষা করা, অ্যান্ড টেক নো অ্যাকশন, কোনো রকম কোনো অ্যাকশন না নেওয়া। সো সিট টাইট মানে হচ্ছে খুব ধৈর্য ধরে অপেক্ষা করা এবং কোনো ফার্দার অ্যাকশন, কোনো ফার্দার কিছু মুভমেন্ট না করা। সেন্টেন্সে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি, জাস্ট সিট টাইট মানে কি ধৈর্য ধরে বসো, কোনো রকম কোনো মুভমেন্ট করো না বা কোনো রকম কোনো অ্যাকশন তুমি নিও না। অ্যান্ড ওয়েট ফর দ্য রেজাল্ট, এবং রেজাল্টের জন্য অপেক্ষা করো, কোনো কিছু না করে ধৈর্য ধরে বসে শুধু নিজের রেজাল্টের জন্য অপেক্ষা করো। ঠিক আছে, পরের ইডিয়ামটা আমরা দেখে নেব ওয়ান্স ইন আ ব্লু মুন মানে কি ভেরি রেয়ারলি। ভেরি রেয়ারলি মানে একদম নায়ের বরাবর, কখনো কখনো বা ভীষণই দুষ্প্রাপ্য ব্যাপারটা। ঠিক আছে, সেন্টেন্স দেখে নাও একটা, ইউ কল মি ওয়ান্স ইন আ ব্লু মুন, তুমি আমাকে কল করো বা তুমি আমাকে ফোন করো খুবই কম বা নায়ের বরাবর, তুমি করোই না, কখনো কখনো এক আধবার আমাকে ফোন করে ফেলো। সো ইউ কল মি ওয়ান্স ইন আ ব্লু মুন। ঠিক আছে, নেক্সট ইডিয়ামটা হলো ট্রু কালার্স মানে কি রিয়েল সেলফ অর রিয়েল পার্সোনালিটি। ট্রু কালার্স মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বলে ফেলি না যে তুমি তোমার রং দেখিয়ে ফেলেছো বা তোমার আসল রূপটা তুমি দেখিয়ে ফেলেছো। অ্যাকচুয়ালি ট্রু কালার্স মানে হচ্ছে সেটা। সেন্টেন্সেও আমরা ঠিক এভাবেই ব্যবহার করতে পারি যে ইউ হ্যাভ শোন ইয়োর ট্রু কালার্স, তুমি তোমার আসল রূপটা বা আসল রংটা দেখিয়ে ফেলেছো। কি বন্ধুরা, তোমরা শুনেই বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স বা এই ধরনের কথাবার্তা তো আমরা ডেলি লাইফে বলেই থাকি, তাই না? আজকে থেকে বাংলায় ইডিয়ামসগুলোর বদলে ইংলিশে এই ধরনের ইডিয়ামসগুলো তোমরা ব্যবহার করো। অবশ্যই তোমরা সাউন্ড করবে অ্যাজ অ্যান অ্যাডভান্সড লার্নার। চলো পরেরটা দেখে নিই, আ স্টোনস থ্রো। আ স্টোনস থ্রো মানে ভেরি নিয়ার অর আ শর্ট ডিস্টেন্স। আমরা কথায় কথায় বলি না সে ঢিল ছড়া দূরত্বে থাকে বা ঢিল ছড়া দূরত্বে সে ছিল। এই স্টোনস থ্রো মানে হচ্ছে অ্যাকচুয়ালি ঢিল ছড়া দূরত্ব, মানে খুবই কাছে, একদম অল্প স্বল্প একটা ডিস্টেন্সের মধ্যে থাকা। সেন্টেন্স দেখে নাও একটা, হি লিভস আ স্টোনস থ্রো ফ্রম মাই হাউস, সে আমার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকে। ঠিক আছে, নেক্সট ইডিয়ামটা দেখে নেব, সি রেড মানে বিকাম ভেরি অ্যাংরি, খুবই রেগে যাওয়া একটা ইডিয়াম হলো সি রেড। সেন্টেন্স একটা দেখে নাও, আই সি রেড হোয়েন এভার আই হিয়ার হিজ নেম, আমি যখনই তার নাম শুনি আমি রেগে যাই, ভীষণভাবে রেগে যাই। মানে কি আমি লাল লাল দেখি, আমার চোখ রাগে লাল হয়ে যায়, আমি ভীষণই রেগে যাই। আই সি রেড
whenever I hear his name. আমাদের লাইফে অনেক এরকম মানুষজন থাকে বা হয়ে যায় এরকম কয়েকজন যাদেরকে দেখলেই বা যাদের নাম শুনলে আমরা ভীষণভাবে রেগে যাই, শুনতে চাই না। তো সেই সব জায়গায় আমরা সি রেড এই ইডিয়ামটা কিন্তু ইজিলি ব্যবহার করতে পারি, তাই তো? চলো পরেরটা দেখে নিই। ইন হট ওয়াটার মানে ইন ট্রাবেল, বিপদের মধ্যে থাকা, সমস্যার মধ্যে থাকা। সেন্টেন্স একটা দেখে নাও। আই অ্যাম ইন হট ওয়াটার, আমি খুব ট্রাভেলের মধ্যে আছি, খুব বিপদে আছি, খুব সমস্যায় আছি। বিকজ কারণ আই ফরগট টু সাবমিট মাই অ্যাসাইনমেন্ট, আমি আমার অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে ভুলে গেছি, সেই জন্য আমি খুব বিপদে আছি। পরের ইডিয়ামটা দেখে নেব। স্ম্যাশ হিট। স্ম্যাশ হিট মানে আ বিগ সাকসেস অর আ গ্রেট সাকসেস, খুব ভালোভাবে সফল হওয়া, খুব বড় একটা অ্যাচিভমেন্ট করা, সেটাকেই হচ্ছে বলা হয় স্ম্যাশ হিট। ঠিক আছে, আমরা সেন্টেন্স একটা দেখে নিই। হিজ ফার্স্ট পোয়েম ওয়াজ আ স্ম্যাশ হিট, তার প্রথম পোয়েমটা, সে যে প্রথম পোয়েমটা লিখেছিল সেটা ভীষণ সাকসেস পেয়েছে, লোকে খুব পছন্দ করেছে এবং ভীষণ পপুলার হয়েছে, তো সেই জন্য এটাকে স্ম্যাশ হিট ইডিয়ামটা দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। নেক্সট ইডিয়ামটা দেখে নাও। ক্লিয়ার অ্যাজ মাড মানে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বুঝতে অসুবিধে হলে, কেউ যদি কোনো কথা বলে বা কোনো কিছু তোমাকে বোঝাচ্ছে সেটা যদি তুমি বুঝতে না পারো, এই ক্লিয়ার অ্যাজ মাড এই ইডিয়ামটা ব্যবহার করতে পারো। এবং আমরা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এটার মানেও তো আমরা বুঝতে পারি না বা বুঝতে পারছি না, তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ডের বদলেও তোমরা বলতে পারো হোয়াট এভার ইউ হ্যাভ সেড দ্যাট ওয়াজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড টু মি, সেটা আমি বুঝতে পারিনি। চলো আর একটা সেন্টেন্স দেখে নাও, এখানে যেটা দেওয়া আছে। ইয়োর এক্সপ্ল্যানেশন, তোমার এক্সপ্ল্যানেশনটা ওয়াজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড, ঠিক কাদার মতোই পরিষ্কার, মানে কি ইট ওয়াজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে খুবই অসুবিধা হয়েছে, বুঝতে পারিনি তোমার এক্সপ্ল্যানেশনটা। তো that's all for today. I hope you have learned so many new things today, and if you like this video, don't forget to hit the like and share button and subscribe it and recommend it to your friends, okay? And যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ধরনের ভিডিও তোমরা রোজ পেতে থাকবে তাহলে। So that's all. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.